ওকে যেমন দিছি জেলখানায় দিছি, একদম ওকে জেলখানায় দিছি। আইন শৃঙ্খলা কমিটিতে আমরা এনসিপির প্রতিনিধি হিসাবে জাকারিয়াকে দিচ্ছি। এটা তো লেখা লেখা প্রতিনিধি। মারুফ যে ছাত্র না এটা তো আমি জানি না, মারুফকে ছাত্র মনে করেই দিচ্ছি হলো ছাত্র প্রতিনিধি গেছে। আমাদের এখানে যে 4টা নাম আসছে যে জুলাইয়ের জন্য প্রস্তুতিমূলক যে বিষয়গুলো নিয়ে, সেগুলো তো তোমাদের সাথে পরামর্শ করা আমরা যে আমরা আরিফের নাম করতে পারছি, সর্বোচ্চ আহত আরিফের নাম কিন্তু ভুল বুঝো না, ওইটা হলো জেলা পরিষদ, ওইটা তো জেলা পরিষদ সব জায়গার অভিভাবক আপনি। আচ্ছা আপনি তো অভিভাবক এই জেলা, আমি সব ডিপার্টমেন্টের খবর আমার কাছে আসে। গতকাল আপনাদের জেলা কারাগারে 13 জনের লিস্ট ছিল, তাদের জামিন হবে। ওই 13 জনের লিস্টে আনিসুল হক তুষারের পুরো নাম নেই, এবং লাস্ট মুহূর্তে কখন লেখা হয়েছে জানি না, 3 নম্বরে, মানে এটা বুঝাই যাচ্ছে যে সিরিয়ালের বাইরে গিয়ে লেখা হয়েছে, উপরে লেখা আনিসুল তুষার। এটা কেন? এবং এসপি স্যার বলতেছেন, এসপি স্যার এবং মডেল থানার ওসি স্যার বলতেছেন যে ওর জামিন হয়েছে, ওনারা কেউ জানে না। হাইকোর্ট জামিন হইলেও এটা জেলা কারাগারে গেল, এবং একটা মানুষ এত যে ওপেনলি শুট করছে সে মানে সবার সুখ ফাঁকি দিয়ে বের হয়ে গেল। এটা কি মানে মোডের মূলক যে আপনি জানেন না, এসপি স্যার জানে না, মডেল সদর থানার ওসি স্যার জানে না, শুধু জেলা কারাগারে যে আছে সে জানে, এবং জেলা কারাগারের দায়িত্ব তো আপনাদের ম্যাজিস্ট্রেট লাবণী মেহসিন, উনি জানা ছাড়া তো সে বের হবে না। এত ভাইটাল একজন আসামি 2 মাস জেল খাটার পর সে হাইকোর্টে জামিন পেয়েছে, আমরা আবার মামলা দিতাম, আমরা আবার মামলা দিতাম, আমরা এটা জানতে পারলাম না, আমরা এটা কেন জানতে পারলাম না? আমরা মানে আজকে ভাইটাল এই উত্তরটা চাই। এই আনসারটা আরেকটা কথা হচ্ছে স্যার, আমাদের আমাদের নিরাপত্তা জুলাইতে ছিল না, এখন লাগবে না। আমরা শুধু এটা এখনো আমাদের দাবি দাবা নিয়ে আমরা রাজপথে নামতে পারি। আমাদের আমি বলি আমাদের সবকিছু বিষয়ে একটা বিষয় আপনারা আজকে এখানে ডিসিশন দিতেই হবে যে বিগত একটা বছর আমাদের সাংবাদিক যারা ছিল ওনারা কি করছে। বিগত 3 দিন আমরা একটা রাস্তায় আসলাম, কিন্তু ওনাদের কোনো অবদান আছে না, ওনারা সিসি করছে। এরকম আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি ছিল এটা, কিন্তু এই যে গতকালকে সারা রাত আমরা ইনফর্ম দিতে হয় আপনাদেরকে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এখানে তাহলে মিডিয়া কি করে? ওনার মিডিয়া এখানে প্রেস ক্লাবে যে গ্রুপ আছে, দুটো গ্রুপই শুনছে আসলে বিষয় আছে। আমরা জেলা কারাগারে সংস্থার কাজটা কি? তাহলে একটা লিখে তোমরা উপরে আসো, আমি জেল সুপার লিখে জেলার যে আছে, ডেপুটি জেলার যে আছে, আর জেল সুপার যে আছে তাকে বসে তোমরা আসো, বসো স্যার আমরা আমাকে জেল সুপারকে আসো। জেল সুপার তো ওই জায়গায় হলো আমাদের লাবণী দায়িত্বে, লাবণী তো ওই জায়গায় যায় না, ও তো এখানেই বসে, তাই না? লাবণী কিন্তু ওখানে যায় না, তাহলে এটা মূল দায়িত্ব হলো জেলার আর ডেপুটি জেলারের। ওখানে যে 2 জন আছে, মাঝারুল আর হচ্ছে কি যেন তানিয়া বা এরকম 2 জন আছে, আমি সেই 2 জনকে ডেকে পাঠাই, তাহলে ওদের কাছে জবাব দিতে। তাহলে স্যার হচ্ছে আমাদের সহযোদ্ধারা রোডে ভিজতেছে, আমরা ভিতরে যাব না, আমরা সবাইকে নিয়ে আসবো, আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমার একটা কথা শোনো, সবাই আসো, স্যারদেরকে চেয়ার দিয়ে দেন এখানে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আর তোমাদের সামনেই তারা জবাবদি করবে। আজকের জন্য আমরা খুবই দুঃখিত, আমরা সকাল 10টা থেকে স্টিল নাও বিস্তারিত আমরা এখন আর এসি রুমে যাচ্ছি না। আজকের জন্য আমাদের যে এসি রুমটা আচ্ছা, আমি আমার সাথে কথা হয়েছে, সবে বুঝি, কিন্তু কিছু বিষয় আছে সেই বিষয়গুলোর উত্তর হয় না, মানে সেটা উত্তর হয় না। এই জন্য যতক্ষণ না সমাধান করা যায়, আমি মুখে যতই বলি না কেন যে আমার এই যে এই সন্তানের সমবয়সী, সবাই সন্তানের সমবয়সী, সন্তানের সমবয়সী কিন্তু বড় হবে না কেউ। আমি যত ভাষায় কথা বলি না কেন, ততক্ষণ দেখবো যে তাদের মনের ভিতরে যে ক্ষত, সেই ক্ষতটা আমি যতক্ষণ পর্যন্ত তাদের সাথে একাত্মতা ঘোষণা করে কাজের মাধ্যমে না প্রমাণ করতে পারবো, আমি যত যুক্তি দেখাই না কেন সেই যুক্তিটা আসলে বেশি কার্যকর হবে না। এই যে কথা বললো, ওই যে নামের এইটুকুর কারণে গ্যাপ একটু হয়েছে, আমি এই গ্যাপটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করবো। ডিসি সাহেব আমাকে বলছেন এখানে ওনার পক্ষ থেকে ওনার যে সমস্ত সোর্স আছে সেদিক দিয়ে, আর আমার সর্বক্ষেত্রে বড় সোর্স হিসাবে, বড় শক্তি হিসাবে সবসময়ের জন্য ছাত্ররাই কাজ করে। এখনো ছাত্ররাই ইতিমধ্যে আমাকে যতটুকু সহযোগিতা করেছে ছাত্ররাই করেছে,
আর আমাদের টিম কাজ করতেছে, আশা করি ওদের ভালো একটা সমাধান পাবো। আর নিরাপত্তার প্রশ্নে, নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করা যাবে না। এখানে যে যাকে দেখা হবে, যে বিগত সময়ে ছাত্রদের উপরে বা মানুষের উপর নির্যাতন করছে, খালি শুধুমাত্র একটু পুলিশ সুপার, আমি তো বলছি যে শুধু অন্য কাউকে জানানোর দরকার না, পুলিশ সুপারকে জানালে পুলিশ সুপার কি ব্যবস্থা নাই একটু আমার উপর একটু বিশ্বাস রাখতে হবে। হয়তো কাজের ভিতরে ফল্ট হতে পারে, আমি বলতেছি যে সব কাজ যে ঠিক মতন সবাই করতে পারছে বিষয়টা তা না। কারণ আমি তো বলছি যে 17 বছর ধরে আসলে এই যে পুলিশ বাহিনী এখানে আমাদের এই যে গত 6 মাস ধরে শুধুমাত্র নিয়োগ হয়েছে কনস্টেবল নিয়োগের, এবং তারা কিন্তু এখনো ট্রেনিং সেন্টার থেকে বেরোয়নি। সবই কিন্তু আগের লোকজন দিয়ে কাজ করানো হচ্ছে। সেগুলোকে সাজানোর জন্য আমাদের একটু সময়ও দিতে হবে। স্যার একটু স্যার আপনি বলছেন আপনাকে ফোন দেবো, আপনি শুধু থানার থেকে জিজ্ঞাসা করবেন আমার নাম রুবেল আমিন। না না না, জানি আর বলছে আর বলার দরকার নেই। তাহলে আপনাকে ফোন করে স্যার আপনি ফোন দিবেন, ধরবেন না আমার। না না এখানে আমার একটা অনেক বলতে পারি। 10টা 12টা 15টা ফোন দিলে হবে। আরে বাবা, যে এমন সময় ফোন দেওয়া হয়, একটা মেসেজ তিনি ফোন দিলে আপনি ফোন করবেন না। আরে ফোন ধরে কোন সময় দেখা মিটিং এ রয়েছে, সেই সময় ফোন দেওয়া হচ্ছে, একটা মেসেজ দিতে হবে। মেসেজ তো সিন করবেন না, স্যার, গতকাল রাতে আমি কইছেন। বলি স্যার 2 মাস আগে একটা মেসেজ দিয়েছে, এখন একটা মেসেজ করেন। আরে ফোনে স্যার আমরা সর্বোচ্চ হিটিং এ ছিল, সর্বোচ্চ আসামি আমরা ধরাইছি। স্যার আমি সকালে বলি স্যার, ধরা আমরা বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দীর্ঘ সময় শুধু আমরা স্যার আমরা এখন থেকে নয়, সকাল 10টা থেকে আমরা নেগেটিভ গেছি, আমরা এসপি অফিসে গেছি, এসপি স্যার কিন্তু আমাদের নেগেটিভে আমাদের নিচে নামছে। আমরা আসছি আপনার অফিসে, ডিসি অফিসে, আশা করি আমার এডিসি স্যার আসছিলেন, আশা করি আমরা উনি বলছেন যে আপনারা নিয়ে আসবেন, কিন্তু আমরা এখানে আনটিল 1 ঘন্টা অপেক্ষা করছি আপনার জন্য, আপনি আসেন না। তারপরে আমরা বাধ্য হয়ে আমরা ডিসি অফিসে গিয়ে তারা মেরে আমরা বাইরে অবস্থান নিয়েছি। আমাদের কুটটা হচ্ছে গিয়ে এই জায়গায় যে আমরা এত শত শত স্টুডেন্ট আমরা এই মেঘের মধ্যে আমরা ভিজতেছি সকাল থেকে, আপনার কি একটুকু দয়া হয় না স্যার আমাদের জন্য? এখানে শুধু আমাদের আপনি যদি আসতেন। এখানে সাধারণ জনগণের যে মানে খারাপ লাগছে, সাধারণ জনগণের যে মানে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এটা কি আমাদের খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? একটু বলেন তো। আমরা যখন গিটতে লাগেছি, আমরা আমাকে নিয়ে আসার কথা কে বলছেন? স্যারকে আমরা বলা হয়েছে, আমি আপনাদেরকে ইনভাইট করেছি যে স্যার কনফারেন্সে করেছেন। আমরা কি বলেছি? স্যার, আমরা তো এটা প্রত্যাখ্যান করছি। আমরা একটা আমরা বলছিলাম আমরা এখানে অপেক্ষা করছি। আমি বলি তোমরা প্রতিদিন আসো, আমার এখানে আসো। স্যার প্রতিদিন আসি, প্রতিদিনের আশা প্রতিদিনের আমি সেকেন্ড টাইম বুলবুলকে বলছি যে আমরা যে কনফারেন্স রুম আছে সেখানে বসে আমি তো তার এর মধ্যে আমি এসপি সাহেবের সাথে কথা বলছি, আমাদের গোয়েন্দা সংস্থা যিনি আছেন এনএসআই তার সাথে কথা বলছি, এবং বলছি যে আজকে সন্ধ্যার পরে আমরা জরুরি ভিত্তিতে বসতে চাই। আমাদের আইন শৃঙ্খলা একটা কোর কমিটি আছে। স্যার আপনি কথা বলছেন সবার সঙ্গে, বাট আমরা প্রত্যেকদিন আসা আর আজকের আসাটা আমাদের কাছে সেম না, এবং আমরা যতটুকু ইনফরমেশন পাইছি জেলা কারাগারটা ডিসি অফিসে পাইছি, এই ডিসি অফিস থেকে এতগুলো মিস্টেকটা হয়েছে। আমাদের ক্ষোভের জায়গাটা, আমাদের অভিযোগের জায়গাটা অনেক অনেক বড় ছিল, এবং আমরা যখন এখানে আসছি ততক্ষণে আমরা ভিজা, আমরা অলরেডি 1 আওয়ার ভিজা। আমি তোমাকে বলি, জেলা কারাগারের যে দায়িত্বে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই হিসাবে সে হলো ওই জায়গার প্রধান। ইন্সপেকশনে যায় সেটা তুমিও দেখো, তুমি আমার সাথে লাস্ট টাইম দেখো। ওখানে মূল যে কাজ করে সে হচ্ছে জেল সুপার, জেলার ডেপুটি জেলার। জেল সুপার নাই, বদলি হয়ে গেছে। বদলি হওয়ার কারণে ওই পোস্টটা ফাঁকা। আমাদের একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে, জুনিয়র ম্যাজিস্ট্রেট, এখানে কোনো সিনিয়র ম্যাজিস্ট্রেট নাই, জুনিয়র ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে লাবণী, তুমি তো চিনো। জেল সুপার কেন এই মিস্টেকটা করছে এই জন্য তাকে এই যে ডেকে পাঠাইছে। আমি এই যে এখন তুমি সামনাসামনি থেকে আমার কথা হলো যে জবাব দিতে হবে সামনাসামনি। স্যার আমরা প্রত্যেকদিন কনফারেন্স রুমে যাই, আজকে আমরা কনফারেন্স রুমে যেতে চাই না, আপনি আমাদের আবেগের জায়গাটা ফিল করেন যে বাচ্চারা আসতে পারছে না কেন, প্রত্যেকদিন তো আসে বাচ্চারা, আসে কেন আসতেছে না? আমরা যখন প্রথমে আসছিলাম এখানে, তখনই আপনি এই কথা এখানে এসে এই কথাটা বলতে পারতেন যে আমরা যে সুপারকে ডেকে পাঠাচ্ছি বা ডেকে পাঠাবো, আমরা এখানে এই জিনিসটা যদি আপনি প্রথমে এসে করতেন তাহলে আমরা একটা স্মারকলিপি নিয়ে আসছিলাম, আপনার সাথে 10 মিনিটে দেখা করবো। কিন্তু আপনি যে জিনিসটা করছেন এটা সবাই দেখছে। না, কেন হবে না, এটা কেন হবে না, আমরা এখানে আসছিলাম।